আচ্ছা বলেন তো, নবীজির একজন মেয়ে ছিল যার দ্বারা পুরো বংশ বিস্তার হয়েছে, মেয়েটার নাম কি? কে বলতে পারেন? আর ভয় কেন পান? বলেন নামটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভয় পাবেন না। ফাতেমার দুইজন সন্তান ছিল, কি কি নাম বলতে পারবেন? মাশাআল্লাহ। বলেন হাসান এবং হুসাইন। নাম কি? আচ্ছা বলেন হাসান এবং হোসেনের বাবার নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ফাতেমা জন্মগ্রহণ করলেন, একটু বড় হলেন, নবীর পিঠের বোঝা বেড়ে গেল। মেয়ের বিয়ে কার সঙ্গে দিব? চিন্তা বাবা হিসেবে আছে না নাই? এবার দেখেন একটা ছোট্ট হাদিস বলছি, ঘটনা, এটা আপনাকে আবেগী করে তুলবে বাবার দায়িত্ব হিসেবে। আল্লাযী আনকাযা যাহরাক, প্রত্যেকটা বোঝা আমি আল্লাহ হালকা করেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ের বয়সে আসলেন, তার বিয়ের প্রস্তাব নিয়ে প্রথমে যিনি আসলেন তার নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো মানুষ না খারাপ মানুষ যুবক ভাইয়েরা? ভালো মানুষ। এটা বললাম এই জন্য, আজকালকার মেয়ের বাপরা যখন মেয়েকে বিয়ে দেয়, কোনো ভালো মানুষ দেখতে চায় না, চরিত্রবান দেখতে চায় না, টাকা থাকলে টাকলার সঙ্গে বাবার আজকে মেয়েকে বিয়ে দিয়ে দেয় না। এরকম মেয়ে বাংলাদেশে বাবাও নাই। ধর আরে নাই নাই নাই, বাবাকে দোষ দিয়ে লাভ নাই। মেয়েরাই আজকে সল্লি বল্লি করে, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। দেখবা একটা মেয়ে, কয়েকদিন আগে নামটাম বলবো না, জাস্ট ফর অ্যান এক্সাম্পল বলছি, ফর অ্যান এক্সাম্পল, জাস্ট ইউ হ্যাভ টু টেক ইট অ্যাজ অ্যান এক্সাম্পল এন্ড নাথিং এলস, প্লিজ বুঝবেন। একজন মেয়েকে দেখলাম, ওই বিয়ে করছে বাবার চাইতে 8 বছরের বেশি সিনিয়র। তা আমি ছোট্ট একটা ইন্টারভিউ দেখলাম মেয়েটার, তো বলছে আপনি কেন এই বিয়েটা করলেন? হি ইজ লাইক, ইউ নো হোয়াট ক্যান আই সে, গ্র্যান্ডফাদার, দাদার মতো আপনার। তো বলছে যে আমার তাকে ফিল হয়, তারে আমার ভাল লাগে। আমি বললাম ওরে বাটপার, ভাল লাগে না। ইটস নট অ্যাবাউট ফিলিংস ম্যাটার, ইটস অল অ্যাবাউট মানি ম্যাটার এন্ড নাথিং এলস। মেয়েরা টাকা থাকলে গাঞ্জাখোরকে বিয়ে করতে দেরি করে না আজকালকার মেয়েরা। তবে সব মেয়েকে এক পাল্লায় মাপলে আবার হবে না। যারা নারী আছো বা বোনেরা আছেন, বিশেষ করে 18, 19, 20, 21 টাকা দেখে বিয়ে করবেন, আজীবন টাকাই পাবেন। চরিত্র দেখে বিয়ে করবেন, টাকাও পাবেন, মনের সুখটাও খুঁজে পাবেন। ঠিক কিনা বল? আল্লাহ আমার যেই মেয়েরা টাকার লোভী হয়ে গিয়েছে আজকে থেকে হেদায়াত দান করুন। পড়াবে আল্লাযী আনকাযা যাহরাক, নবী আপনার পিঠের বোঝাকে হালকা করেছি। কেমন করে? প্রথমে প্রস্তাব নিয়ে আসছে ওমর ফারুক। আমাকে না বললে আমি ওয়াজ করতে পারবো না। সাহাবীর নাম কি বলতে হবে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবী আপনার কি পারমিশন আছে? এদিকে তাকান। নবীজি বলছে কি বললা? আবার বলো। নবী আপনার মেয়েকে বিয়ে করতে চায়, আপনার কি পারমিশন আছে? নবীজি মাথা নিচে দিয়ে করলেন, কোনো কথাই বললেন না। হি হ্যাজ নট প্রনাউন্সড আ সিঙ্গেল ওয়ার্ড, একটা কথাও বললেন না। ওমর ফারুক বের হয়ে আসছে, বলছে ভাই আমি রিজেক্ট খাইছি। বাহিরে আছে আলী, বাহিরে আছে আব্দুর রহমান বিন আউফ, বাহিরে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন সাহাবী আছে। এবার আরেকজন সুযোগ নেওয়ার জন্য আসছে, সেও রিজেক্ট। যখন 2 জন রিজেক্ট খেয়েছে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছে কিরে, অবস্থা তো খুবই খারাপ, কারো প্রপোজাল নবীজি অ্যাকসেপ্ট করছে না, ব্যাপার সেবার কি? তো দেখবেন যে যার বন্ধু সে সব সময় তাকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে। আজকালকার ছেলে পেলে মেয়ে পছন্দ হলে নিজে যাওয়ার আগে বন্ধুরা আগে পাঠায়। তবে যুবক ভাইরা এটা করিস না তোরা বাবা, এটা সবাই আলীর মতো না, সবাই সাহাবীর মতো না। তুই পাঠাবি, তোর বন্ধু ওরা নিজে পড়াই ফেলবে। খুবই সাবধান, কাউরে বিশ্বাস করা বিয়ের ক্ষেত্রে যাবে না। আমার মেয়ে পছন্দ হয়েছে, আমি বীর পুরুষের সন্তান, আমি গিয়ে প্রস্তাব দিব। ঠিক কিনা বলেন যুবক ভাই? তা আব্দুর রহমান বিন আউফ বলছে আলী শোনো, তুমি একটু যাও নবীর কাছে গিয়ে বলো নবীজি আমি আপনার ফাতেমাকে বিয়ে করতে চাই, পারমিশন হবে কিনা। তো আলী বলছে ডাজন্ট মেক এনি সেন্স, না আছে টাকা, না আছে বাড়ি, আমি তো ভাড়া বাড়িতে থাকি না। নবীজি তার মেয়ের সঙ্গে বিয়ে আমাকে কেমনে দিবে, সম্ভবই না। তো এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুর খপ্পরে পড়ে আসছে। তো নবীজি বসে আছে এভাবে মসজিদ নববীর ভেতরে। তো আলী সামনে দিয়ে আসছে, ভাইরে মেয়ের জন্য যখন ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে যায়, এটা যে কি প্যারা যে জানে সেই বোঝে, আর কেউ বুঝবে না এটা।
তো আলী এসে দেখেন এদিকে আমার চেহারার দিকে তাকান, আলীর পুরো চেহারাটা লজ্জায় লাল, কিচ্ছু বলতে পারছে না, একবার ডানে যায় একবার বামে, একবার এদিকে একবার ওদিকে। নবীজি আলী কি সমস্যা, কি হয়েছে তোমার? বলছে নবীজি কিছু না, এমনি হাঁটতেছি, কিছুই হয়নি আমার। তো নবীজি বলছে এদিকে আসো, এখানে বসো। বলছে তুমি না বললে কি হবে, আমি কিন্তু জানি তুমি কেন এসেছো। বলছে নবীজি আপনি কেমন জানেন? বলছে তুমি আসার আগে জিব্রাইল আমাকে বলে দিয়েছে আজকে আলী আপনার কাছে আপনার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। সুবহানাল্লাহ পড়লেন না? এবার আলী আর কই যাবে, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসে গিয়েছে। আলী বলছে ইয়া রাসূলুল্লাহ, রাইট, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, এটাই সত্যি, আপনার কি পারমিশন আছে? তো নবীজি কিচ্ছু বললেন না, একদম চুপচাপ। হঠাৎ করে নবীজি ছোট্ট করে বললেন আলী ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। কিন্তু প্যাচ লাগছে এই জায়গাতে। আলী আবার ইনশাআল্লাহর অর্থই বোঝে নাই, বের হয়ে আসছে। ওদিকে বন্ধু দূরে দাঁড়ায় আছে, বন্ধুর মুখ দেখে বুঝে গেছে দাল মে কুছ কালা হ্যায়। তো বলছে আলী কি হলো তোমার, তুমি ওকে রিজেক্ট খাইছো নাকি? বলছে বন্ধু আমিও রিজেক্ট। তো এ তো বলতেছে কি রে পাঠাইছে, আমি বাস তো আমি খাবো এইবার। তো বলছে বন্ধু নবী কি কিছুই বলে নাই, একটা কথাও বলে নাই? তো আলী বলছে হ্যাঁ 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 একটা কথা বলেছে, নবীজি শুধু বলেছে ইনশাআল্লাহ। আব্দুর রহমান মিনা বলছে কোনো টেনশন নাই আলী, লা তাহজান, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, টেনশন করবা না। নবীর ইনশাআল্লাহ মানে বিয়েটা অর্ধেক অলরেডি ডান হয়ে গিয়েছে। নবীজি এবার মসজিদ থেকে আলীর থেকে গিয়ে ফাতেমার কাছে গিয়েছেন। এদিকে আমার বোনরা আমাকে শুনবেন, যেহেতু আমাকে আপনারা প্রজেক্টরে দেখছেন, আমি বোনদেরকে একটা মেসেজ দিচ্ছি। যখন ফাতেমার কাছে নবীজি আসছেন, নবীজি বলছে ফাতেমা তোমার জন্য এই তল্লাটের সবচাইতে গরিব ছেলে ইসমুহু আলী, তার নাম হচ্ছে আলী, তোমার সঙ্গে তার বিয়ের প্রস্তাব দেখেছি, তুমি কি রাজি আছো? দেখেন ফাতেমা জানে আলীর কাছে ঘর নাই, গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, সব জানে ফাতেমা। বাট ফাতেমা এটাও জানে আলীর মতো চরিত্রবান যুবকের তল্লাটে আর কেউ নাই। ঠিক কিনা বলেন যুবক ভাই? উনি বলছেন আব্বাজান আমি রাজি আছি, কোনো সমস্যা নাই। একটা মুচকি হাসি দিয়েছে। নবীজি বলছে আমার মেয়ে বিয়েতে সম্মতি জানিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে আলীর সঙ্গে নবী যখন ফাতেমাকে বিয়ে দিলেন, মেয়ের যে একটা বোঝা, কার সঙ্গে বিয়ে দিব বাবা হয়ে, এই যে বোঝাটা, এই বোঝাটা দূর করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? অতএব যারা বাবারা আমাকে শুনছেন বাসার থেকে, কিংবা মায়েরা যারা আমাকে প্যান্ডেল থেকে শুনছেন, মেয়েটাকে শুধু টাকা দেখে বিয়ে দিয়েন না আপনারা। সব টাকাওয়ালা কিন্তু ভালো ছেলে হয় না। আর মাথায় রাখবেন আজ যেই ছেলে প্রতিষ্ঠিত নয়, একদিন কিন্তু আসবে যখন সে প্রতিষ্ঠিত হবে। আপনি আজকে যাকে বেকার দেখে রিজেক্ট করে দিবেন, মাথায় রাখবেন এই দিন নয়, সামনে আরো দিন পড়ে আছে। ঠিক না বাবা? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে আলীর মতো চরিত্রবান যুবককে জাস্টিফাই করার তৌফিক দান করুন। আমিন। এক নাম্বার এক্সাম্পল, নবীর টেনশনকে আল্লাহ কমিয়ে দিয়েছে। আর একটা হাদিস বলবো, ঘটনা ভিত্তিক হাদিস, আমাকে রিপ্লাই করতে হবে। নবীজির জীবনের ফার্স্ট ওয়াইফ, প্রথম স্ত্রীর নাম কি? এক বাক্যে সবাই বলেন নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি কিন্তু বাধাবার জন্য প্রশ্ন করছি না, জাস্ট আপনাদেরকে মোটিভেট করার জন্য। আপনি বলেন নবীজির বয়স কত ছিল যখন নবীজি খাদিজাকে বিয়ে করেছে? ভয় পাচ্ছেন? বলো না কত বছর? 25। আর খাদিজার বয়স কত ছিল? তাহলে মোট গ্যাপ কয় বছরের? 15 বছরের গ্যাপ। নবীজি একদম হত দরিদ্র ছেলে, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই। নবীজির টেনশন আমি কেমনে নিজের পায়ে দাঁড়াবো। আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ বলছেন নবী টেনশন আপনি করবেন না, আপনার দুঃখ কষ্ট সবকিছু দূর করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? নবীজি এবার ব্যবসা শুরু করলেন, লম্বা একটা ব্যবসার সফর। নবীর বয়স যখন 25 বছর, নবীজি ব্যবসা খাতে খাদিজার সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যবসার খাতিরে। যখন নবীজির চেহারা খাদিজা দেখলেন, এত সুন্দর চেহারা, সুশ্রী মানব, হ্যান্ডসাম যুবক, খাদিজা বলেন আমি আমার জীবনে এত সুদর্শন পুরুষ আর জীবনে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ নাই আপনার সবার? আচ্ছা যুবক ভাইরা, জেনাদার ভাইরা, নবীর মতো সুন্দর এই তল্লাটে পৃথিবীতে আর কেউ কি হতে পারে? নবীর কথা তো আসতে বলেন, কেউ হতে পারে?
নবীর মতো হ্যান্ডসাম, দেখতে অসাধারণ সুন্দর দ্বিতীয় কোন মানব কি আল্লাহর জমিনে দ্বিতীয়টার কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে সবাই। দেখেন এটা হচ্ছে খাদিজার ঘর, এটা হচ্ছে এন্ট্রি গেট। যখনই নবীজি এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করেছেন, নবীর চেহারা এত নূর ছিল, খাদিজার পুরো ঘরটা নবীর চেহারার নূরে নূরান্বিত হয়ে গিয়েছে। তবে নবীজিকে দেখার আগে খাদিজা একটা স্বপ্ন দেখেছে। স্বপ্ন কেমন জানেন? খাদিজা একদিন শুয়ে আছে, একদম তাহাজ্জুদের সময়, স্বপ্নে দেখছে গভীর অন্ধকার রাত, কিন্তু আকাশে একটা চাঁদ আছে। চাঁদ যখন দেখেছে, চাঁদের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে চাঁদটা আসমান থেকে জমিনের দিকে, খাদিজার বুকের দিকে লম্বা টানে চলে আসছে। এটা দেখে খাদিজার ঘুম ভেঙে গিয়েছে। এবার খাদিজা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তার চাচা ওয়ারাকা বিন নাফেল তার কাছে গিয়েছে। চাচা যান, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? উনি এবার তাওরাত ইনজিল সব খুলে বলছে, সুসংবাদ সুসংবাদ, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে এই জামানার সর্বশেষ পয়গম্বর তোমার স্বামী হতে চলেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো যখন ইনি এসেছেন ঘরে নবীজি তার চেহারা নিয়ে, খাদিজা মোটামুটি কনফার্ম যে এটাই মনে হয় সেই শেষ নবী হবে। বাট বিয়ের প্রস্তাব কেমনে দিবে টেনশন। তো তার একটা গোলাম ছিল, দাসী ছিল, তার নাম হচ্ছে নাফিসা, বয়স্ক। বলছে নাফিসা এইদিকে আসেন, এই নেন, খান, টাকা নেন, সব নেন, একটা আবদার রাখতে হবে। কি আবদার? বলছে এই যে যুবকটা দেখছেন না, ওনাকে গিয়ে বলতে হবে ওনাকে আমি পছন্দ করি, ওনাকে আমি আমার জীবনের স্বামী হিসেবে চাই। সুবহানাল্লাহ। এত আস্তে জোরে সুবহানাল্লাহ পড়ে আপনারা সবাই। এবার নাফিসা কৌশল করে নবীজির কাছে আসছে, ডাক দিয়ে বলছে মুহাম্মদ, তোমার সঙ্গে আমার গোপন কয়েক মিনিট কথা আছে, কথা কি বলা যাবে? বলছে অবশ্যই বলেন, কি কথা? বলছে আচ্ছা তোমার বয়স তো মাশাআল্লাহ 25, তুমি বিয়ে করো না কেন? তোমার সমস্যাটা আসলে কোথায়? নবী যে জবাব দিয়েছেন পুরো আমাদের জবাব দিয়েছেন। নবীজি বলছে আমি তো বিয়ে করতে চাই, বাট আমার কাছে টাকা পয়সা খুবই কম, টাকা পয়সা নাই। আমাদের যুবকদেরও এই সমস্যা, বিয়ে করতে আমরা চাই, বাট মেয়ের বাপ টাকা ছাড়া বিয়ে দিতেই চায় না। ঠিক কিনা বলেন যুবক ভাই? এবার বলছে ওই দিক কে যায় ভাই, ওই দুই একজন লোক কই যায়, বসেন না কেন আপনারা? ছি ছি ছি। আপনারা, আমি জানি, দেখেন আমার ওয়াজ শেষ হওয়ার কথা 11:30টায়, সেখানে এখন বাজে 11:45। আমি যদি 10:30টায় ওয়াজ শুরু করতাম, এতক্ষণে দোয়া মোনাজাত করে আমার বাসায় ফিরে যেতাম। ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? তো পরিবেশ শুরুতে কিছুটা গ্যাঞ্জাম গেছে, আপনারা সবাই এটা সাক্ষী। মেহেরবানি করে আমার ওয়াজটা আমাকে শেষ করতে দেন, পুরস্কার নিয়ে দোয়া করে আমরা একসঙ্গে বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে থামেন একটু। একজন যুবক, এদিকে দেখান, একজন যুবক যার বউ নাই, সিঙ্গেল, অনেক কষ্টে যে আছো, সে দাঁড়িয়ে একটা তাকবীর দিবা বাঘের বাচ্চার মতো। কে আছে দেখি তো? হ্যাঁ দাও তাকবীর। একজন, আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বসো বসো বসো, ওই মাঝখানে যে আছে চিন্তা এসে দেন একটা তাকবীর। এটা কে? এটা কে? এর মাথায় কি সমস্যা আছে? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। যে তাকবীর দিয়েছে ভাই, আপনি বউ পাবেন না। আপনার যে সাউন্ড, এই সাউন্ডে বউ পাওয়া যাবে না ভাই। আমার শরীরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি এতক্ষণ কথা বলে ক্লান্ত হলাম না, আপনি একটু ক্লান্ত হয়ে গেছেন? হইল। এবার আসেন, নবীজি বলছে টাকা পয়সা কিচ্ছু নাই, বিয়ে কেমনে করব? নাফিসা বলছে ও মানি ফ্যাক্ট, মানি প্রবলেম, কোনো ব্যাপারই নাই, এটা আমার কাছে সমাধান আছে। বলছে কি? কি সমাধান? বলছে এমন একটা মেয়ে আমার কাছে আছে, যেই মেয়েকে বিয়ে করলে টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, বরং সেই মেয়েটা আপনাকে আরো বেশি দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবীজি বলছে আর এই মেয়েটা আবার কে রে? বলছে তার নাম কি? মাসমুহা। তার নাম কি? তো সে বলছে তার নাম হচ্ছে ইসমুহা খাদিজা।
নবীজির অবাক করা বিষয় হচ্ছে নবীজি খাদিজাকে প্রথম দেখার থেকেই পছন্দ করে, সুবহানাল্লাহ পড়ে সবাই। কিন্তু বিয়ের প্রস্তাব কেমনে দিবে? তিনি কোন পজিশনে আছেন আর তিনি কোন পজিশনে আছেন? লম্বা বড় উনি, আর ইনি খুবই গরিব মানুষ। তো তিনি এবার বললেন, ঠিক আছে আমি রাজি আছি, বাট আমার একজন চাচা এখনো জীবিত আছেন। চাচার নামটা সবাইকে বলতে হবে। নাম কি? আবু তালেব। বলেন নাম কি? আবু তালেব। বলছে তাই, তাহলে চাচাকে নিয়ে তোমরা আমাদের বাসায় আসো। এবার নবী চাচাকে নিয়ে ওনাদের বাসায় গিয়েছেন, কথাবার্তা হয়ে গিয়েছে, বিয়ের সব কিছু ফাইনাল, কবুল পড়ে বিয়েও হয়ে গিয়েছে। বিয়ের পরে দেনমোহরের দরকার। যুবক ভাইয়ারা কথা বলো, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আজকাল তো দেনমোহর নিয়েও মারামারি। দেনমোহর যখন তুমি লিখবা 1 লাখ, শূন্য কিন্তু হিসাব করে লিখো বাবারা। একটা শূন্য বেশি হলে 1 লাখ থেকে 10 লাখ হয়ে যাবে, ঠিক কিনা বলো? আর যদি বিয়ের পরে তোমার বউ একটা কুটনি দাজ্জালনি খেসানি তাহলে বুঝবা কত ধানে কত চাইল। এজন্য বিয়ের সময় দেনমোহর সহ যত বেশি করবেন, জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? এবার নবীজি বললেন, মোহর কি দেওয়া যায়? টাকা পয়সা আমার কাছে কিচ্ছু নাই। এবার আবু তালেব বলল, ঠিক আছে, আমার ভাতিজার পক্ষ থেকে আমি 20টা উট দিব মোহর হিসেবে। জোরে বলেন কয়টা উট? 20টা উট। 20টা উট মোহর হিসেবে দেওয়া হলো। বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। বাট অনেক গেস্ট মেহমান আছে, মেহমানকে কি খাওয়াবে? আমার বোনেরা, মেয়েদের মন যে কত বড় হয় মাঝে মাঝে বলা কোনো ভাষা রাখে না। খাদিজা বলছে, আমার স্বামীর তো টাকা পয়সা খুবই কম, তো যাও আমার কাছে যে 20টা উট আছে, এই 20টা উট ওয়ালিমা হিসেবে সবাইকে খাওয়ানোর জন্য আল্লাহর জন্য জবাই করে দাও। সুবহানাল্লাহ পড়লেন আপনারা? 20টা উট জবাই করা হলো, নবীর সঙ্গে বিয়ে ডান হয়ে গেল। এবার আসেন আমার আয়াতের তাফসিরের মূল মেসেজ। নবীজি বাসর ঘরে বসে আছেন, খাদিজা নবীজিকে বলছেন, নবীজি একটা কথা শুনবেন তো আপনি? বলছে হ্যাঁ শুনবো। বলেন কি কথা? বলছে আমার যে সম্পত্তিগুলো আছে আমি আপনার জন্য সমস্ত সম্পত্তি অর্পণ করতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আর নবী যখন 40 বছর বয়সে ওহী পান, হাদিসে আছে স্পষ্ট, খাদিজার সমস্ত সম্পত্তি নবীর পায়ের নিচে বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আল্লাহ বলছেন, নবী আপনার যে অভাবের বোঝা, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ইসলামের কাজ করবেন সামর্থ্য নাই, আমি এমন একজন মেয়েকে আপনার জন্য বউ করে পাঠিয়েছি, তার মতো বড়লোক ধনী মেয়ে আরব তল্লাটে দ্বিতীয়টা আর কেউ নাই। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। ও নবী আপনার পিঠের যত বোঝা, যত কষ্ট, সমস্ত কষ্টকে হালকা করে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই ছিল নবীজির পিঠের বোঝা হালকা হওয়ার তাফসীর। আচ্ছা, আমাদের সরকারি যে হায়াত দেওয়া আছে, একটা সময় দেওয়া আছে, সময়টা কত বছর কে বলতে পারে দেখি তো? হ্যাঁ, মোটামুটি অ্যাভারেজ সরকারি হিসেবে 60 বছর। কথা কি আমার ঠিক আছে যুবক ভাইরা? আচ্ছা বলেন তো গড় হায়াত উম্মতের কত হয়? এই 60, 70, 80 অন এন অ্যাভারেজ, এর বেশি কিন্তু হয় না। নবীর টেনশন, আল্লাহ এত হায়াত কম, আমার উম্মতরা ইবাদত তো কম করতে পারবে, তাহলে আমার উম্মত কি করবে? নবীজি টেনশনে পড়ে গিয়েছেন। আল্লাহ বলছেন, নো টেনশন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনার উম্মতকে এমন একটা রাত দিব, এক রাত জাগলে 1000 মাস ইবাদত করে যে সওয়াব পাওয়া যাবে, আল্লাহ এক রাত জাগলে তার চাইতে অধিক সওয়াব দান করবে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? আল্লাযী আনকাযা যাহরাক। নবী আপনার সমস্ত চিন্তা আমি দূর করে দিয়েছি। সর্বশেষ নিয়ামত, ওয়া রাফা'না লাকা যিকরাক। O my prophet, I have dignified your status high, very high and highest peak. ও নবী আপনার সম্মানকে আমি আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। নবীর উম্মত হতে পেরে আমরা সবাই জোরে সোরে বলেন খুশি না বেজার? তাহলে আমি পুরোটা রিপিট করছি। 1 নাম্বার নিয়ামত, নবীর হৃদয়কে আল্লাহ খুলে দিয়েছে। 2 নাম্বার নিয়ামত, নবীর সমস্ত পিঠের বোঝাকে আল্লাহ হালকা করে দিয়েছেন। 3 নাম্বার নিয়ামত, নবীর সম্মানকে আল্লাহ দুনিয়াতে নয় আরশ পর্যন্ত সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। এই ছিল 1 নাম্বার চ্যাপ্টার। 2 নাম্বার এবং 3 নাম্বার 12টা তো বেজেই গেল, বলা যাবে? আপনারা কি বিরক্ত হয়ে গেছেন আপনারা সবাই? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
2 নাম্বার চ্যাপ্টার খুবই সংক্ষেপে বলবো, আর বেশি সময় নিব না, একদম সংক্ষেপে বলছি। 2 নাম্বার হচ্ছে সান্ত্বনা। কি না? সান্ত্বনা। সান্ত্বনা কেমন? এটা খুবই ভাইরাল একটা আয়াত। এমন কোন যুবক নাই যে যুবকের কানে আয়াতটা আসে নাই। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, ইনডিড এন্ড ভেরিলি উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। কষ্টের সাথেই সুখ। যুবক ভাইরা আছে না নাই? আছে না নাই? অনেক যুবকের টেনশন, প্রেম করে ছায়া খাইছে, হ্যাঁ, এখন বিয়ে করবে কারে টেনশনে শেষ হয়ে গেল। মাথায় রাখবেন, যেই মেয়ে তোমাকে ছেড়ে গিয়েছে ও তোমার যোগ্য নয়, যোগ্যতা তোমাকে ছাড়লো কেন সেই মেয়েটা, ঠিক কিনা বলো? টেনশন করবা না, যে গেছে ওরা যাইতে, গুনারই টাইম না আমাদের কাছে। আবার দেখবা চা মুখে এটা কি বলেন দেখি, আমার মুখে এটা স্টেজে সাউন্ড বেশি, এদিকে সাউন্ড কম। আমার মুখে এটা কি? অনেক সময় দাড়ি রেখে কষ্ট পাওয়া লাগে। অনেক মেয়ে দাড়িওয়ালা যুবককে পছন্দ করতে চায় না। যেই মেয়ে দাড়িকে পছন্দ করতে চায় না, কথা নাই, কোনো অভদ্রতা করাই যাবে না। কথা একটা, বোন আমার দাড়ি পছন্দ হইল না, বিয়ে করবেন না, ওকে থামেন, আপনার জন্য কোরিয়ান থেকে বিটিএস নিয়ে এসে আপনাকে বিয়ে দিব আমি। বিটিএস কি হিজড়া না পুরুষ ওইটা আমি আর বলতে চাই না। যেই মেয়ের দাড়ি পছন্দ করে না তার মেয়ের ব্যক্তিত্বে চরিত্র সমস্যা আছে, ঠিক কিনা বল? এই সমস্ত মেয়েগুলোকে হেদায়াত দান করুন, আমিন। তো দাড়ি রাখলে মাঝে মাঝে মানুষ কয়, কিরে তুই কি জঙ্গি খাতায় নাম লেখাইছিস না কিরে, তুই কি মৌলবাদী হয়ে গেলি না কিরে? বলবে একটা কথা, দাড়ি আমি রেখেছি আমার নবীর জন্য, জীবন যাবে দাড়িতে আমি হাত দিব না, ঠিক কিনা বলো যুবক ভাই? ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। যত কষ্টই আসুক, কষ্টের সাথে সুখ রেখে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আসেন সর্বশেষ 2 আয়াত, এটাই আমার সর্বশেষ মেসেজ। এবং আমরা সবাই জানি, শেষ ভালো যার সব ভালো তার। আমরা কেউ ডানবাম হব না, আমরা পুরস্কার নিয়ে দেখব আজকে পুরস্কার টাকা কে পায়। 2 নাম্বার, 3 নাম্বার কথা শুনেন ভালো করে। ফাইদা ফারাগতা ফানসাব, আল্লাহ বলছে যখন তুমি অবসর হবা, ফেসবুক চালিয়ে তোমার সময়টাকে নষ্ট করো না। আর বেশিরভাগ যুবক সারাটা দিন টিকটক চালায় বেড়ায়, আছে না নাই? বলো 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 বলো। আচ্ছা, এই যে টিকটক, এই টিকটকের নাম টিকটক কেন এটা তোমরা জানো? এই টিকটক আমাদের জীবনটার সময়কে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়েছে। ভিডিও হচ্ছে 30 সেকেন্ডে। টিকটক কেন? আমি একজন স্কলার, তার নাম হচ্ছে মুফতি ম্যাঙ্ক, ইংলিশ লেকচারার, তার থেকে আমি শুনলাম হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ টিকটক। টিকটক কেন টিকটক? বলছে যখনই আপনি টিকটকে ঢুকেছেন, এদিকে এটা হচ্ছে আমার স্মার্টফোন মনে করেন, দেখবেন টিকটকে ঢুকলে মানুষের একটাই কাজ, ভিডিও দেখা বাদে খালি করে না করে না করে না করে না এই স্ক্রল। তো এটা যখন মানুষ করে, টিকটক টিকটক টিকটক, এই টিকটক করতে করতে আজকাল 6-এর মেয়েরা 7-এর মেয়েরাও নষ্ট হয়ে গিয়েছে একেবারে। আমি তোমাদের কথা কি বলবো বলো? 6-এর মেয়েরা আজকাল প্রেম করে বেড়ায়। আর কিছু মেয়ে আছে বোরকা পরে পার্কে ওপেনলি ফ্রি মিক্সিং করে বেড়ায়, ঠিক কিনা বলো? এদেরকে দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো अभी के भी जन्नत से भाग कर आई है। দেখলে বোঝাই যাবে না এই বোরকালে 4টা বয়ফ্রেন্ড আছে। আমি কথা না জেনে না বুঝে বলি না, একটু বাড়লে জাস্টিফাই করে নিবা। আজকালকার বোরকা ইটস জাস্ট আ শো অফ এন্ড নাথিং এলস। বোরকা পরে আর ছেলেদেরকে নাকের ডগায় দড়ি লাগায় ঘুরে বেড়ায় মেয়েরা। তবে সব বোরকাওয়ালি এক নয়। তবে যেই মেয়েরা বোরকা পরে টাইট ফিটিং জামা পরে দেহের ভাঁজ বোঝান, তাদেরকে একটা মেসেজ দিব, ওই বোরকা না পরে জিন্সের প্যান্ট পরলে আপনাকে বেশি মানাবে। আপনি বোরকা পরে মুসলমানদের সম্মান রক্ষা করবেন না, ইজ্জতে আঘাত করবেন, আমরা সহ্য করতে পারবো না, ঠিক কিনা বলেন? ফাইদা ফারাগতা ফানসাব, অবসর হয়ে গেলে তোমরা সময় নষ্ট করো না, তোমরা ইবাদত করবা। 1 সত্তার আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সর্বশেষ ইনস্ট্রাকশন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ও নবী, যখন আপনি অবসর হবেন, আপনার ইবাদত আল্লাহর জন্য হবে। এবং সর্বশেষ মেসেজ হচ্ছে, যত দুঃখ কষ্ট জীবনে আসুক ভেঙে পড়া যাবে না। যত দুঃখ কষ্ট আসবে সবকিছু বলবেন একজনকে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে?
বন্ধুকে আগ বাড়ায় বলবেন না, বউকে আগ বাড়ায় বললে যা খাইছেন ছাকা আরো বেশি ছাকা খাবেন, ঠিক কিনা বলেন? সর্বাবস্থায় share your happiness with your Lord, share your sadness with your Lord. Whatever happens in your life doesn't matter. It's not a big deal. If Allah is with you, no one can do anything. ঠিক কিনা বলেন যুবক ভাই? যদি আল্লাহ আমার কাছে থাকে, আমার কষ্টের সাথী হয়ে যায়, দুনিয়ার কেউ কি আমাকে আর আঘাত করতে পারবে? পারবে 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 না। এই জন্য ওয়াইলা রব্বিকা ফারগাব, দুঃখ কষ্ট মানুষকে আগে নয়, বউকে আগে নয়, বাবাকে আগে নয়, মাকে আগে নয়, আল্লাহকে বলবা। আল্লাহ তোমার দুঃখ কষ্ট নিমিষেই জমিনের সঙ্গে মিশিয়ে ধূলিসাৎ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। তাহলে এবার আসেন, 12টা বেজে গিয়েছে। আমার সঙ্গে আমি যে তাফসীরটা পেশ করেছি পুরো সামারি বলছি। একজন যুবক দাঁড়ায় আছো, ক্যামেরা, তোমাদের ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করো। আমি বলছি এখন আমার ওয়াজ শেষ হয়নি, আমাকে শেষ করতে দেন। আমি সামারি বলছি, সারাংশ, পুরো তাফসীরের সারাংশ। সবাই একটা কাশি দেন। সূরাটার নাম হচ্ছে আলাম নাশরাহ। সূরাটার নাম কি? কত নাম্বার সূরা কে বলতে পারে? 94তম। কত নাম্বার সূরা? আয়াত সংখ্যা মোট কয়টা? 8টা আয়াতকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছে? 3 ভাগ। একদম মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম ভাগ about the mercy, blessing and bounties, আল্লাহ নবীকে কি কি নিয়ামত দিয়েছেন এটার ডেসক্রিপশন, এটার বর্ণনা। 2, আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছেন, সান্ত্বনার বর্ণনা। 3, আল্লাহ নবীকে 2টা গাইডলাইন দিয়েছেন, গাইডলাইনের বর্ণনা। আমি একদম মুখস্থ বলছি, আপনি মুখস্থ শুনবেন। 1, প্রথম নিয়ামত, আল্লাহ নবীর হৃদয়কে প্রশস্ত করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 1। 2 নাম্বার, আল্লাহ নবীর পিঠের বোঝাকে ভারী করেছেন না হালকা করেছেন? বলেন না কেন? ভারী করেছেন না হালকা? 2 ভাবে। 1, ফাতেমা যখন বিয়ের বয়সে আসলেন, বাবা হিসেবে মেয়েকে কার সঙ্গে বিয়ে দিবে, টেনশন বাবার মাঝে, একটা লম্বা টেনশন, বিশাল টেনশন। আল্লাহ বললেন টেনশন করবেন না, আপনার মেয়ের জন্য উত্তম পাত্র আমি রেখেছি। নাম কি? পাত্রর নাম দেখি কর না কেন সবাই ভাই? আলীর সঙ্গে বিয়ে হয়ে গেল, টেনশন দূর। নবী আপনার টাকার টেনশন, অভাবের টেনশন, টেনশন করবেন না, এই আরবের সবচেয়ে ধনী মেয়েকে আপনার বউ হিসেবে কবুল করলাম। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। তোরা টেনশন দূর করার তাফসীরে এরকম ভাবে বলেছিলাম 2টা ঘটনা। 3 নম্বর নিয়ামত হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক। এই ছবিওয়ালারা, সেলফিওয়ালারা খালি সেলফি আর কিছু বোঝে না। বসো, সিট ডাউন, এখনই বসো, সিট ডাউন, বসো বসো। শুরু থেকে নিয়ে খালি সেলফি আর ক্যামেরা। এখানে তো কতগুলো ক্যামেরা আছে, সব ক্যামেরাম্যান এখানে বসে আছে। আজীব কথা, এরাও ক্যামেরাম্যান, শ্রোতাও ক্যামেরাম্যান, ক্যামেরাম্যানরাও ক্যামেরা। আমি যাবো কোথায়? আমি ক্যামেরাম্যান হয়ে যাবো নাকি আজকে ভাই? মেহরবানি করে কেউ আর মোবাইল না, আমার কথা শুনবেন। 3 নম্বর নিয়ামত হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক। নবীর সম্মানকে আল্লাহ কম করেছেন না বেশি করেছেন? শুধু জমিনে নয়, আরশ পর্যন্ত আল্লাহ সম্মানকে পৌঁছেছেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। 2 নম্বর বিষয় হচ্ছে সান্ত্বনা। এই আয়াতের ট্রান্সলেশন মুখস্থ করা। আমার সঙ্গে বলবেন, এই যে বুকে হাত দেন সবাই। পুট ইউর হ্যান্ড অন ইউর হার্ট। এই যে হৃদয়ে হাত রাখেন। আমি যা বলবো আপনিও বলেন, একটু মাথায় রেখে দেন, হৃদয়ে গেঁথে নেন। বলেন সবাই, কষ্টের সাথেই আছে। একটু বলেন না, কষ্টের সাথেই আছে। অতএব কখনো কোনো টেনশন করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আমারটা বলি। আমার, আপনারা জানেন অনেকে হয়তো বা, এই রিসেন্টলি 1 সপ্তাহ আগে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি। জানেন আপনারা কেউ? আমার গাড়িটা একদম নতুন গাড়ি, এই মাসে কিনছি। 30-40 লাখ টাকা আমার একদিনে মাটির নিচে মনে করে। তা আমার চেহারায় কোনো কান্নাকাটি আছে নাকি ভাই? আমি স্টিল হাসতেছি। ইভেন আমি যে অ্যাক্সিডেন্ট করে আসছি, খোদার কসম, আল্লাহে, আল্লাহর শপথ করে বলছি, এখানে কোনো মানুষ ওই অ্যাক্সিডেন্ট করলে ওর কমপক্ষে 7 দিন বেড রেস্ট লাগবে। 7 দিন, কমপক্ষে 7 দিন লাগবে। আমাকে দেখেন, যেই দিন অ্যাক্সিডেন্ট করেছি তার পরের দিন থেকে একদিনও প্রোগ্রাম ফাঁকা নাই, প্রত্যেক দিন চলতেছে, প্রত্যেক দিন চলতেছে। তা আমি কেন হালকা, কেন হালকা? আমি বারবার ভাবি, ये दिन नहीं है और भी दिन बाकी है। ঠিক কিনা বলেন? জীবনে কষ্টও আসবে, সুখও আসবে। জীবনে সবসময় সুখে থাকা যায় না। যিনি প্রধানমন্ত্রী, তার কাছে সব আছে, সেও কিন্তু অনেক সময় মানসিক অশান্তিতে ভোগে।
মানসিক চাপে ভোগে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? অতএব টেনশন নাই, কষ্টের সাথেই সুখ, আর সুখের সাথে মাঝে মাঝে কষ্টও থাকবে। আমরা ভরসা করব এক সত্তাকে, তিনি কে? সর্বশেষ দুইটা গাইডলাইন, এটাই আমার শেষ কথা। এক, ফাইদা ফারাগতা ফানসাব, অবসর হলে ইবাদত করবেন কার? এই যে হাত তুলে শাহাদাত আঙ্গুলি বলেন তুই কার? আল্লাহ। এবং সর্বশেষ যত দুঃখ কষ্ট আছে এটা কি মানুষকে বলবেন না আপনার রবকে বলবেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। কেউ যাবেন না। এবার কোন যুবক পারবে আমার প্রশ্ন উত্তর দিতে? কে দাঁড়ায় যাও? ওই কোন একজন দাঁড়ায়ছে, আমি দেখেছি। হ্যাঁ, কয়েকজন, এতজনের মধ্যে। হুজুর, আমি আপনার কাছে দ্বারস্থ হচ্ছি, এই কাকে আমি সুযোগ, আপনি বলেন, আপনি যা বলবেন তাই হবে। হ্যাঁ, তারা হুজুর বলবে। কে কই যায় রে? হুজুর বলবে। হুজুর কাকে দিব? একে দিবে? আচ্ছা, আসো, সামনে আসো। এই আমি বলি, তোমরাও সুযোগ পাবা, সমস্যা নাই। এই সাউন্ড সিস্টেমের ভাই, হ্যান্ড মাইকটা কই ভাই? জানেন হ্যান্ড মাইক? হ্যাঁ, এই তো আছে। আপনারা দাঁড়ায় গেছেন ছবি তোলার জন্য, বসলে ভালো হতো না একটু? কেউ যাবেন না ভাই, আমরা পুরস্কার দিয়ে যাব ইনশাআল্লাহ। আর এই যে এরা বসে আছে, এরাই হচ্ছে আমার আসল অডিয়েন্স, ঠিক কিনা বলো যুবক ভাই? একটা মুহূর্ত ডান বাম হয়নি, এটাই তো ভালোবাসা। অনেকে আসে খালি আমার চেহারা দেখতে, ওয়াজ শুনতে আসে না। চেহারা দেখা শেষে বাড়ি চলে যায়, ভাজা খেয়ে বেড়ায়। আমাদের কথা হচ্ছে একটা, আমরা হুজুরের চেহারা দেখার জন্য আসি নাই, আমার তাফসীর শুনবার জন্য এসেছি, ঠিক কিনা বলা? সবাইকে সালাম দাও তুমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই সালামে উত্তর দেন না কেন আপনারা? আবার দাও। দাঁড়ান, আবার দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় ভাই, তুমি বলো আজকে আমরা যে সূরার তাফসীর পেশ করেছি সূরাটার নাম কি? আলাম নাশরা। তোমরা যা দাঁড়ায় আছো ছবি, আমি বলি তোমাদের সাথে আমি হাত মিলাবো। এই যে আমার গাড়ি আছে না, এটাতে সানরুফ আছে, আমি হাত মিলাবো, সমস্যা নাই। মেহেরবানি করে তোমরা এখন বসো। তোমরা বসলে আমি হাত মেলার সুযোগ দিব না, কিন্তু আমি সুযোগ দিব না। একদম এক কথার মানুষ আমি। তোমরা বসবা, আমি সানরুফ খুলবো উপর থেকে, আমি হাত মিলাবো, যে মাঝে মাঝে আমি করি। আর তোমরা না বসলে আমি কারোর সঙ্গে হাত মিলাবো না, একদম এক কথা। বসো, আমি এক্ষুনি দোয়া করবো। বসো। আজীব কথা, বসো না কেন? বসো তোমরা। আমি যদি 2 মিনিটে শেষ না করে তোমরা চলে যাবো, সমস্যা নাই, বসে পড়ো। আমারও গাড়িতে সানরুফ আছে, আমি হাত মিলাবো, ওয়াদা আমার। বসে পড়ো। আমি ওয়াদা দিলাম, বসে পড়ো। সূরাটা কত নাম্বার সূরা? সূরা 90 নম্বর সূরা। মারহাবা বলবেন না আপনারা সবাই? মাশাআল্লাহ। এই সূরাতে আয়াত সংখ্যা কত? 8টি। মারহাবা বলেন সবাই। ও উত্তর দিলে আপনার মারহাবা বলবেন। আচ্ছা, আয়াত সংখ্যা 8টি। কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগ। মারহাবা বলেন আপনারা। প্রথম ভাগে কিসের বর্ণনা? হ্যাঁ, তুমি কি বলছো কেন? তুমি টাকা দিবে। নিয়ামতের বর্ণনা। 1 নাম্বার নিয়ামত কি ছিল বলো? 2 বার আটকে। হ্যাঁ, বলো। হৃদয়। হ্যাঁ, হৃদয়কে সিনা চাক করেছে, এটাও ঠিক আছে। মারহাবা বলেন আপনারা সবাই। 1 নাম্বার শেষ। 2 নাম্বার, নবীর নিয়ামতটা কি ছিল? খুবই সহজ, নবীর পিঠের বোঝায় নামা দেওয়া। মারহাবা বলেন আপনারা সবাই। 3 নাম্বারটা খুবই সহজ। 3 নাম্বারটা বলো। না, নিয়ামতটা কি ছিল? 3 নাম্বার নিয়ামতটা, নবীর সম্মানকে আল্লাহ আকাশ চুম্বি করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তোমাকে কিন্তু এবার আমি সুযোগ দিচ্ছি, তুমি বলো 2 নাম্বার ভাগটা কি ছিল? সান্ত্বনা। মারহাবা বলেন আপনারা সবাই। সান্ত্বনার আয়াতের অর্থটা কি ছিল? সবাইকে আমি বুকে হাত রেখে পড়িয়েছি, তুমি বলো দেখি আয়াতটা কি ছিল, অর্থটা বলো। যে বুকে হাত রেখে বললাম ফাইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা, এই আয়াতের অর্থটা কি সেটা বলো। হ্যাঁ, থামেন না ভাই, ওকে সুযোগ দেন, ট্রাই তো করবে। বলো। বলে দিচ্ছে 1-2 জন, আমি বুঝতে পারতেছি। আচ্ছা, এবার শেষ চান্স তোমার। এরপরে কেউ যদি বলে তোমাকে আমি টাকা দিব না, কিন্তু খবরদার বলে দিলাম, এত সুযোগ দেওয়া যাবে না। ওখানে 1 জন আছে, ওখানে আরো 1 জন আছে। আচ্ছা, গিফট দেখা যাবে। এবার বলো, নবীজির 2টা দিক নির্দেশনা কি? 2টা দিক নির্দেশনা শেষ আয়াতের 2টা। তুই পারলে বলবো না, একজন দাঁড় করাবো। বলো। 2টা দিক নির্দেশনা ছিল কিছু না যুবক ভাইরা? বলো ছিল। বলো দেখি কি ছিল? না, এটা তো 2 নাম্বার পার্ট। 3 নাম্বার পার্টের 2টা ইনস্ট্রাকশন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আয়াতের অর্থটা কি ছিল বলো? পারবা? আচ্ছা, তুমি পারবা না। ওই যে তুমি, দাঁড়ান আমি বলি, তুমি বলো। আমি বলছি, থামেন, আমি ভাগ করবো, সমস্যা। তুমি বলো।
কি কি ছিল ভাই? আর মারহাবা বলেন সবাই। এবার আমি বলি, একটা ইনসাফ ভিত্তিক বিচার হবে। ও পেরেছে, এও পেরেছে, তবে এ একটু বেশি দূর পর্যন্ত এসেছে। ও যেহেতু পারে নাই, তাই তাকে সুযোগ দেওয়া হয়েছে। তো তাকে পুরস্কার দিব 70 ভাগ, তবে তাকে দিব 30 ভাগ। আমার বিচার কি ঠিক আছে? ঠিক আছে যুবক ভাই, কথাটা ওকে, ঠিক আছে। আসো, তুমিও আসো, আসো আসো। কিন্তু টাকা পয়সা যে নাই রে ভাই। আচ্ছা আচ্ছা, আমি দেখছি আছে কিনা, ট্রাই করছি। বেঈমানদেরকে নিয়ে কথা বলবো মানে বেঈমান আবার কি আছে? সবাই ভালো ইমানদার আছে, সমস্যা নাই। কেউ যাবে না, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি দোয়া করি যারাই পেরেছে আল্লাহ দুইজনকে নেক হায়াত দান করুন, সকলেই পড়েন আমিন। যে 70% পেরেছে তার জন্য আমার পক্ষ থেকে 500 টাকা পুরস্কার। সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ, তোমার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম। ইব্রাহিমকে আল্লাহ নেক হায়াত দান করুন, পড়েন আমিন। ইব্রাহিম বসো। আর কই আমার দুটো জবাব দিয়েছে? কই দুজন? ওই আরেকজন কই? একটা জবাব দিতে যায়। মাশাআল্লাহ। আসো আসো, আসো। আরে আটকায় গেছে রে বাহ, উঠে আসো ভাই, দৌড় দিয়ে আসো, দৌড় দিয়ে আসো। মাশাআল্লাহ। এইখানে আমাদের উত্তর নারায়ণপুর মাদ্রাসার পাশে একটা হাফেজি মাদ্রাসা হবে, এই বিষয়ে কথা বলার অনুরোধ করেছে। যারা আমি হাত মিলাবো না কিন্তু, বলে দিলাম, একদম বলে দিলাম। আমি এই যে গাড়িতে আমি হাত মিলাবো না কিন্তু। আমি শেষ, আমার কোনো কাজ নেই আর, শুধু আমার কোনো কাজ নেই। বসে পড়ো। এই মাদ্রাসার যারা করবে তাদেরকে আপনারা সর্বোচ্চটুকু সহযোগিতা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা মাশাআল্লাহ। এই নাও ভাই তোমার পুরস্কার। তোমার নাম কি? মোহাম্মদ রোমান তাসনিম। রোমান তাসনিম, মাশাআল্লাহ, আল্লাহকে কবুল করো। সকলে পড়ো আমিন। বসে পড়ো, বসে পড়ো। আর এখানে একটা আলিয়া মাদ্রাসা আছে। মাদ্রাসা কোন দিকে? এই পাশেই। ভর্তি হবে কবে থেকে? এটা চলতেছে, অলরেডি তো হয়ে গেছে ভর্তি, কারণ জানুয়ারি মাস। যারা আছেন, সন্তান আছে, দেওয়ার চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই রাতুল ভাই কোথায়? কারণ নাম বলতে হবে, দোয়া করতে হবে, তাহলে আমাকে নামগুলো দেন। সবার নামে দোয়া করলে হয়ে যাবে, সবার নামে দোয়া করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে। রাতুলের মা মারা গেছে। রাতুল ভাইয়ের আম্মা যেন মারা গিয়েছে, আল্লাহ তার মাকে জান্নাতুল ফেরদাউস উঁচু মাকাম নসিব করো, পড়া আমিন। সবাই দোয়ার সময় যদি উঠে গিয়েছেন, দাঁড়ায় থেকে দোয়া করেন। আমি একদম 2 মিনিট দোয়া শেষ করব, দাঁড়ায় থেকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন ছোঁয়া সংগঠন উদ্যোগে আজকের এই প্রোগ্রামটা আয়োজিত হয়েছে। আল্লাহ মেহেরবানি করে সংগঠনের প্রত্যেকটা সদস্যকে তুমি তোমার ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে রাতুল ভাইয়ের আম্মা যেন মারা গিয়েছে, আল্লাহ তার মায়ের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যে সমস্ত যুবক ভাইয়েরা দিনরাত পরিশ্রম করে এত সুন্দর প্রোগ্রামকে আয়োজন করেছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা যুবককে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রোগ্রামের কমিটি বৃন্দ যারা রয়েছে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব, প্রধান অতিথি যারাই রয়েছে, আল্লাহ সবাইকে তুমি ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার মা বোনরা আমার সঙ্গে হাত তুলেছে, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজার চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। হাজার হাজার যুবক ভাইরা মাহফিল এসেছে, আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার ভাই ইমাম সাহেব বসে আছে, আল্লাহ খতিব সাহেব বসে আছে, আল্লাহ ইমাম সাহেবকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার ডানে আমার বামে স্টেজে মান্যগণ্য ব্যক্তিরা বসে আছে, আল্লাহ যারা যেই নেক উদ্দেশ্যে আমিন আমিন বলছে, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।